অবৈধ পার্কেট আটক, অবৈধ নৌযান আটক, অবৈধভাবে বালু উত্তোলন, এই বিষয়গুলো আমরা প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের নৌ পুলিশের কার্যক্রম বিস্তৃত করেছি। এর পাশাপাশি কিছু কিছু জায়গায় নৌ ডাকাতি অথবা নৌ অপরাধ কিন্তু আমরা এগুলাকে প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। দ্বিতীয় যে বিষয়টা আসি, নৌ পুলিশের সংস্কার। আপনারা জানেন যে আমাদের নৌ পুলিশ 2013 সালে যাত্রা শুরু করে, এরপরে আমাদের যে সীমিত সামর্থ্য, আমাদের সবগুলা নৌ থানা ফাঁড়ি কিন্তু এখনো চালু করা সম্ভব হয়নি। আমাদের 149টা নৌ থানা ফাঁড়ির মধ্যে মাত্র 121টা নৌ থানা ফাঁড়ি এখন চালু রয়েছে। এগুলা নিয়ে আমরা কাজ করছি। সরকারও সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে নৌপথকে নির্বিঘ্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তবে আপনারা অবগত আছেন যে নৌপথে যে অপরাধ বা নৌ ডাকাতি, চুরি, এই জিনিসগুলা আগের চেয়ে অনেকটা কমে আসছিল এবং আমরা আমাদের কাছে যতগুলা এবং নৌপথের যে আপনার দুর্ঘটনা, সেটা আপনার যেন পদ্মা চালু হওয়ার পরে সেটাও কমে আসছিল। ফলে আমরা এই জায়গাগুলোতে আমাদের জনবল বৃদ্ধি অথবা আমাদের নৌযান বৃদ্ধি, সেই বিষয়গুলোতে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। তবে এখন পরিস্থিতির প্রেক্ষাপটে এখন সবাই এটা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং যেহেতু দুই একটি খুব গুরুত্বপূর্ণ বা চাঞ্চল্যকর ঘটনা ইতিমধ্যে ঘটেছে, সরকারের পক্ষ থেকে আমাদের পুলিশের সদর দপ্তরের পক্ষ থেকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে নৌ পুলিশের সক্ষমতা আরো বৃদ্ধি করা যায় এবং নৌ পুলিশকে আরো বেশি দ্রুততার সাথে কাজে লাগানো যায়, সেই চেষ্টা অব্যাহত আছে। মামলার কয়েকটি 4টা মামলার কথা বললাম। এক একজন ডাকাত, আসলে এই ডাকাতি আপনারা জানেন যে ডাকাতির ক্ষেত্রে আমরা আগেও দেখেছি ডাকাত দলগুলার একটা ডাকাত দলের যেমন ধরেন 5 জন 7 জন, এরা কিন্তু আবার অন্য দলেরও কিছু কিছু মেম্বার থাকে যারা অন্য গ্রুপের সাথে একটা সম্পৃক্ত ছিল। দেখা যায় একটা ডাকাতির দলে আপনি 8 জন জড়িত বা 10 জন জড়িত, এর মধ্যে 4 জন একদম কমপ্লিটলি মূল ডাকাত, যাদের একাধিক বা বিভিন্ন সময় ডাকাতি আছে, আবার পাশাপাশি নতুন কিছু রিক্রুট থাকে 2-3 জন যারা একদম নিউ কামার। এইটা নিয়ে কম্বিনেশনটা নিয়ে ডাকাত দলটা গঠিত হয়। এখানে আমরা ইতিমধ্যে 4 জন ডাকাতের তথ্য পেয়েছি যারা 4টা-5টা মামলার আসামি পূর্বেও ছিল। বাকিগুলোও কিন্তু আমরা চেক করতেছি। এখন যেহেতু মাত্র কালকে আরো কিছু ধরা হয়েছে, এরপরে আমরা আরো ডিটেইলস বলতে পারবো।